এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের এই ভ্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই ভিডিও শ্যুট করা ছিল ডিসেম্বরের 1 তারিখ, মানে ওই যে সেই আমার যেদিন পাকা কথা হয়েছিল, বিয়ের ডেট ফাইনাল করা হয়েছিল, সেই দিন রাত্রিবেলার ভিডিও ফুটেজ ছিল। সারাদিন তো প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরেও শরীরে সত্যি বলতে কোনো এনার্জি ছিল না। কিন্তু ভাইয়ের ওই দিন বার্থডে ছিল। ভাই অনেক আশা নিয়েছিল যে যাব। প্রায় এখন বার্থডে কেকটা কাটা হচ্ছে প্রায় 9:30 কি 10টা এরকম সামথিং। যাই হোক, ভাই কেকটা কাটিং করে নিল আর আমরা গিয়েছি। ও দেখে প্রচুর পরিমাণে খুশি হয়েছিল। একটা আশা রেখেছিল হয়তো আসবে। কিন্তু সকাল থেকে প্রচুর কষ্ট হয়ে গেছে। কাকিমা বারবার করে ফোন করছে। ভেবেছিলাম যে যেতে পারবো না, তবুও ওর খুশির কারণে আমরা গিয়েছিলাম। তো কাকিমা পরে বলছে যে তোরা এসছিস, ও প্রচুর পরিমাণে খুশি হয়েছে। আর সেই দিন ভাইয়ের বার্থডের দিন হয়েছিল ঘুগনি, লুচি আর মিষ্টি দিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখি পায়ের যেই ঠোসা পড়েছিল তার দিয়ে কিছুটা চামড়া উঠে গেছে। পজিশানটা দেখো, কি বিচ্ছিরি একটা বাজে পজিশান। ভাবছিলাম যে আমার পায়ের কি অবস্থা হবে, পাটা কেটেই না বাদ দিতে হয়। খুব খারাপও লাগছিল। বল এইদিকে হরে হরি পরের দিনের বল পার্টের কিছুটা হরি ভিডিও বল ছিল, ভালো মানে করে করো, ভিডিওটা ভালো ঠিক করে মতো দুই সেই হাত দিন তোলো। মানে 2-3 দিন ধরে ছোট্ট ছোট্ট করে ক্লিপ শ্যুট করা ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। যথারীতি পায়ের অবস্থাটা খুবই বাজে হয়ে গেছে। পড়িয়ে টড়িয়ে এসছিলাম পাপার কাছে। আর পাপা যথারীতি আমার পায়ের অবস্থা দেখে ও প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিল। কারণ ওই যেই ছালগুলো উঠে গেছিলো, ও ভাবছে হয়তো কোনো পোকা। যার জন্য বারবার ওর কাছে দিচ্ছিলাম। ও হাত বুলিয়ে দিচ্ছিল আমার বুবুটাকে সারানোর জন্য, মানে আমার যে জায়গায় লেগেছে পায়ের তলায় যে বুবুটা হয়েছে, ও বারবার করে সারিয়ে দিচ্ছিল। আর একটু বদমাশি করে ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। ও বাবা, আমার প্রচুর পরিমাণে ব্যথা করছে, তুই ওরকম করে যার জোগাড় জন্য করছিস কেন? ও আস্তে প্রচুর কর। ভয়ও পেয়ে যাচ্ছিল। না আর না দিদি বারবার করে বলছে, বাবা তুমি ওখানে হাত বুলিয়ে দাও, নানির বুবুটা ঠিক হয়ে যাবে। কিন্তু ও বুলানোর চেষ্টা করছিল। আমি ওই যে বদমাশি করছিলাম, ও বাবা ব্যথা করছে ব্যথা করছে। যাই হোক, আগের যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে পাকা কথার দিনের ভিডিও, তাতে তোমরা অনেকেই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ হচ্ছে ডিসেম্বরের 2 তারিখের ভিডিও ফুটেজ। পরপর বাড়িতে বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেগুলোই ছোট্ট ছোট্ট করে ক্লিপ ধরে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে আজকে হচ্ছে শম্পা দিদির বার্থডে। ওর বার্থডে কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ, মানে যথারীতি ও জানতোই না আজকে ওকে আমরা সারপ্রাইজ দিতে চলেছি। অ্যাকচুয়ালি ওর নিজের বার্থডেটাও অতটা খেয়াল ছিল না। রাত্রির তখন বাজে 10:30 কি 11:45। ওরা প্রায় ঘুমিয়েই পড়েছিল, কিন্তু পাপা তো অত রাত অবধি ঘুমায় না। ও আরও রাত ভারী করে ঘুমায়, মানে ওই 10:30 11টা তখনও ও জেগে রয়েছে। যাই হোক, তাড়াতাড়ি করে আমি ঘরে এসে মানে ডোর নক করলাম। করার পরে বড়মণি দরজাটা ওপেন করলো। ওপেন করার পরে মামুন বুনুকে বললাম আস্তে আস্তে, ফার্স্টে আমিই দাঁড়িয়েছিলাম। তারপরে মামুন বুনুকে বললাম যে কেকটা নিয়ে আয়, নিয়ে আসলাম, দিদিকে দিলাম, দিদিকে রেডি হতে বললাম, ও রেডি হলো। তারপরে এই ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন করা হলো। ওর কাছে এটা অনেক বড়ই পাওনা ছিল, কারণ ও আশাই রাখতে পারেনি যে এত রাত্রিবেলা আমরা কেক নিয়ে হাজির হব। কেক আনা নিয়েও একটা লগড় হয়েছে। এখানে পাপাকে দেখো, কেকের ক্রিম দিচ্ছি, সে সেটা খাবে কিন্তু কেকের ভেতরেরটা খাবে, এর উপরের ক্রিমটা খাবে, কিন্তু কেকের ভেতরের যে অংশটা রয়েছে বিস্কিটের যেই মোটা যেই অংশটা, সেইটাও খাবে না। মানে ময়দা দিয়েই করে তো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।